আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। অমাবাস্যা চলাকালীন গৃহে নিত্য পুজো, ভোগ, নিবেদন, শঙ্খ বাজানো যাবে কি না আসুন আমরা জেনে নিই। অমাবাস্যার সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করে থাকে। যে কোনো শুভ কাজ এই কয়দিন বন্ধ থাকে। শুধু তাই নয়, অমাবাস্যা চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয়। অমাবাস্যা নিবৃত্তি হয়ে যাওয়ার পরে মানে 3 দিন পরে সব কাজ আগের মতোই করা যায়। অমাবাস্যাতে ভূমিকর্ষণ ও গাছ রোপণ নিষিদ্ধ, কারণ এই সময় ধরিত্রী ঋতুমতী হন। এই সময় তুলসী গাছও লাগানো যাবে না, তবে বাড়িতে যে তুলসী গাছ আছে তাতে জল দেওয়া যাবে। গৃহপ্রবেশ, বিবাহ, অন্নপ্রাশন যে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ। এই সময় কোনো বিশেষ পুজো মন্ত্র করা যায় না। এই সময় নিত্যকর্ম হবে, কিন্তু কাম্যকর্ম হবে না। যেমন রথযাত্রা যদি অমাবাস্যার মধ্যে পড়ে তাহলে রথযাত্রা হবে, কারণ রথযাত্রা নিত্যকর্ম। আমরা ঘরে যে ঠাকুরের পুজো করে থাকি সেটা নিত্যকর্মের মধ্যেই পড়ে। যারা গুরুমন্ত্রে দীক্ষিত তারা অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন। অমাবাস্যা চলাকালীন নিত্যকর্মে কোনো বাধা নেই, তাই ঘরের পুজো দেওয়াতেও কোনো বাধা নেই। আপনারা প্রতিদিন যেরকম স্নান করে ঘরে নিত্য পুজো করে থাকেন সেরকমই পুজো করবেন। শঙ্খ, উলুধ্বনি সবই দেওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে অমাবাস্যা চলাকালীন গৃহে নিত্য পূজা, ভোগ নিবেদন, শঙ্খ সবই বাজানো যাবে, সবই করা যাবে।